নির্বাচনে জয়ী হলে বিএনপি অংশীদারিত্বমূলক সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে সিপিডি আয়োজিত নাগরিক ইশতেহার 2026 খসড়া প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, পার্শ্ববর্তী দেশের আশীর্বাদ নিয়ে কিছু রাজনৈতিক শক্তি দেশে ক্ষমতায় আসতে চায়। নুরউদ্দিন খানের প্রতিবেদন। জাতীয় নির্বাচন ও রূপান্তরের প্রত্যাশা নিয়ে নাগরিক ইশতেহার 2026-এর খসড়া প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এ অনুষ্ঠানের আয়োজন করে এসডিসি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনরা অংশ নেন। নির্বাচিত সরকারের কাছে প্রত্যাশা কি সে বিষয়ে মতামত নিয়ে সেগুলো ইশতেহারে যুক্ত করা হয়। শুধু যেভাবে আমাদের নির্বাচনী ইশতেহারে খুব সাধারণভাবে জেনারেলভাবে কথাবার্তা বলা হয়, অ্যাকাউন্টেবল করা যায় না। অতীতে কোনো দলই জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। নতুন বন্দোবস্তের কথা বলে আবারও পুরনো বন্দোবস্তই চাপিয়ে দিলে রাজনৈতিক নেতাদের দায় নিতে হবে বলে মন্তব্য করেন তারা। যা বাজেট আছে, রাস্তার জন্য যে বাজেট আছে, এটা যদি সুন্দরভাবে প্রয়োগ হয় তাহলে রাস্তাঘাট, স্কুলগুলো যথেষ্ট তারা গ্র্যান্ট পায়। কিন্তু এমপি সাহেবের সুপারিশ, এমপি সাহেবের হস্তক্ষেপ এই সমস্ত কাজে বাধা সৃষ্টি করে। ডিসি নিজে ডিসিশন নিতে পারে না। গণতান্ত্রিক জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি, এটার কথা বারবার এসেছে। আমাদের যে বিদ্যমান ব্যবস্থা আছে সেখানে কিন্তু গণতান্ত্রিক জবাবদিহিতার কাঠামোটা খুব দুর্বল। মানুষের আকাঙ্ক্ষা এবং বর্তমান ব্যবস্থা ইজ নট বিং এবল টু ডেলিভার। দেয়ার ইজ এ বিগ গ্যাপ। শুধুমাত্র একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা পুরো রাষ্ট্র কাঠামোটা পরিবর্তন করতে পারবো না। আমাদের আকাঙ্ক্ষা আছে, প্রত্যাশা এবং প্রাপ্তির অনেক বিরাট ফারাক থেকে যাবে। জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, নির্বাচনের আগে নিরাপত্তা বড় ইস্যু। একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই ব্যাখ্যা বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে কালচারের পরিবর্তন করতে হবে। এক দল আরেক দলকে গালাগালি করা, এক দল আরেক দলের সভায় আক্রমণ করা, তাদেরকে আহত করা, এগুলোর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অনেকটা বছর হয়ে গেল, আমাদের রাজনৈতিক কালচারটা কিন্তু পরিবর্তন হয়নি। দেশের স্বার্থ বিবেচনায় জবাবদিহিতা নিশ্চিতের বিকল্প নেই বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাস্তবায়ন ট্র্যাকার ইম্পর্টেন্ট হচ্ছে এটা। রাজনীতিবিদরা অনেক কথা বলবে, কিন্তু জবাবদিহিতা হচ্ছে the key point here is জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি। বাংলাদেশে যেটা অ্যাবসেন্ট ছিল বিভিন্ন কারণে। বিশিষ্টজনরা বলছেন, একটি গণতান্ত্রিক ন্যায় ভিত্তিক অংশগ্রহণমূলক রাষ্ট্র ব্যবস্থার আকাঙ্ক্ষা আজও পূর্ণতা পায়নি। কিন্তু সামগ্রিকতা এই বৈষম্য বিরোধিতাকে আনতে হবে, এটাকে আইনি কাঠামো এবং প্রাতিষ্ঠানিক কাঠামোতে দিতে হবে, এবং বৈষম্য বিরোধিতা কিভাবে প্রতিটি রাজনৈতিক দল তার ইশতেহারে প্রতিফলন করছে, এইটা ওনারা মনোযোগ দিয়ে আগামীতে দেখবেন। রাজনৈতিক বক্তব্যের ভিড়ে নাগরিকদের প্রত্যাশা যেন হারিয়ে না যায়, সে প্রত্যাশার কথা জানান আলোচকরা। নুরউদ্দিন খান, এসটিভি, ঢাকা।